আচ্ছা, আমরা তো ২ দিন ধরে একটা ভাইরাল নিউজ দেখতেছি। নিউজটা হয়তোবা অনেকেই দেখছেন যে ছেলে মাকে মেরে ফেলছে। একটাবার চিন্তা করেন আমাদের আশেপাশে এখনকার যুগটা বা কি পরিমাণে একটা অসুস্থ জেনারেশন তৈরি হয়েছে। সে যে তার মাকে মেরে ফেলছে, এত সুন্দর করে মারার প্রসেসিংটা গুছিয়ে লিখছে ও। আহ, তার মা মার তাকে মাকে মারার কারণ হলো সে একটা মেয়ের সাথে রিলেশন করতো। তো রিলেশনের ব্যাপারটা টাকা পয়সা নষ্ট করতো মেয়ের পিছনে, এই ব্যাপারটা মা জানতে পারছে, মার সাথে ঝগড়া হয়েছে, মানে এক কথা দুই কথা কাটাকাটি হয়েছে, তর্ক হয়েছে, মনোমালিন্য হয়েছে। এটা হতেই পারে, স্বাভাবিক একটা বিষয়। তো ছেলে কি করছে, সেই জন্য মাকে বটি দিয়ে জবাই করে মেরে ডিপ ফ্রিজে রেখে দিছে। তো মারার পর আবার সে এত সুন্দর করে গুছিয়ে পোস্ট করছে ফেসবুকে একটা যে আমাদের আমাদের বাসায় দুপুরে ডাকাতরা ডাকাতি করতে এসে আমার মাকে কুপিয়ে মেরে গেছে, আমার মা মারা গেছেন, আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ তাআলা। মানে একটাবার চিন্তা করেন কতটা অসুস্থ জেনারেশন তৈরি হয়ে গেছে আমাদের আশেপাশে। একটা মেয়ের জন্য সে তার মাকেই মেরে ফেলছে, অথচ এই মা যদি বেঁচে থাকতেন তারপর সন্তানের কথা চিন্তা করে বলতেন আমার সন্তানের কোনো দোষ নেই, তাই না? আর সন্তানরা অথচ বাবা মার কথা চিন্তা করে না। বাবা মার কাছে সন্তানরা সেফ না, কোথায় সেফটি থাকবে? তারপর আরেকটা নিউজ দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলছে। মারছে তো মারছে, তা আবার মারার পর জামা কাপড় একদম মানে নাই করে রাখছে, মানুষ এটা একদম ওপেনলি দেখতেছে। মানে কোথায় কোথায় মেয়েরা সেফটি একটু বলবেন? স্বামীর কাছে, ছেলে সন্তানের কাছে, যেখানে সবচেয়ে বেশি সেফ থাকার কথা সেখানে আজ সেফটি না।